জুলাই আগস্টের গণহত্যায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড ও ভিডিও ফুটেজ হাতে পেয়েছে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ডগুলো সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানান। তিনি বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরের শহীদ আবু সাঈদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ বিচার কার্যক্রম পরিচালনায় কোনো জাতীয় ও আন্তর্জাতিক কোনো চাপ নেই, স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি। ইউনিকনেস যেটাকে আমরা ডিএনএ বলি, সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কিনা, এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টে নির্দেশনা চেয়েছি। আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে, সেই ফরেন্সিক ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয়। আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলো বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে। অনেকগুলো প্রমাণই আছে আমাদের, এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা একটা অকাট্য প্রমাণ এবং সত্য।